আমরা আজকে নতুন আরেকটা লাইভ ক্লাস নিয়ে চলে আসছি। আজকের লাইভ ক্লাসটা একটু ডিফারেন্ট, কারণ আমরা আজকে গ্রামার নিয়ে ডিসকাস করব এবং গ্রামারের একটা খুবই খুবই পপুলার একটা বিষয় রাইট ফর্ম অফ ভার্বস নিয়ে ডিসকাস করব। কিন্তু আমাদের প্রত্যেকটা ক্লাস আমরা একটু কুইজ খেলে খেলে একটু মজা করে করে শেখার চেষ্টা করি। আজকের ক্লাসেও সেটা ট্রাই করব। কোয়েশ্চেন আসবে, আপনাদেরকে আনসার করতে হবে, এরপরে আমি রুলটা এক্সপ্লেইন করে দিব, ঠিক আছে? সো আমরা বেশি দেরি না করে শুরু করব, কিন্তু আপনারা আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দেন কে কোন জায়গা থেকে আজকে আমাদের লাইভটাতে জয়েন করছেন। আমি অ্যাজ অলওয়েজ ঢাকা থেকে জয়েন করছি, আপনারা কে কোন জায়গা থেকে আমাদের আজকে জয়েন করছেন, লেট আস নো। গ্রেট, আমিও এখানে মোটামুটি খুলে নিছি লাইভটা, অ্যাজ ইউ গাইস ক্যান টেল। গ্রেট, আমি দেখতে পাচ্ছি জুয়েল চলে আসছে, ফাহিম চলে আসছে, আমি দেখতে পাচ্ছি প্রিয়া চলে আসছে, শুভ চলে আসছে, রায়হান চলে আসছে। গুড টু হ্যাভ অল অফ ইউ হিয়ার টুডে। বেনয়ামিন শিহাব চলে আসছে, কামরুজ্জামান কারিমুল চলে আসছে, ওয়ালাইকুম আসসালাম। শুভ তালুকদার টাঙ্গাইল থেকে জয়েন করছে, নাটোর থেকে জহিরুল জাহিন জয়েন করেছে, টাঙ্গাইল থেকে শুভ তালুকদারকে তো আমি বলেছি যে এসছে। রাব্বি হাসান কুমিল্লা থেকে, গ্রেট। আল মামুন জামালপুর থেকে। আমাকে কমেন্ট করে আপনারা একটু জানাতে থাকেন কে কোন জায়গা থেকে আজকে আমরা এই লাইভ ক্লাসটা করছি। আজকে আমরা রাইট ফর্ম অফ ভার্বস নিয়ে ডিসকাস করব। রাইট ফর্ম অফ ভার্বস এর কয়েকটা খুব কমন যে রুলগুলো আছে সেই রুলগুলো নিয়ে ডিসকাস করব, কিন্তু এক্সাম্পল বা উদাহরণের মাধ্যমে আমরা শেখার চেষ্টা করব, ঠিক আছে? সো এই ক্লাসটা কিন্তু সবার জন্য গুরুত্বপূর্ণ, একটু বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে এইচএসসি এবং এসএসসি স্টুডেন্টদের জন্য, এবং আপনারা বাকিরা যারা আছেন যারা ইংলিশের গ্রামারের অ্যাসপেক্ট গুলোকে আরেকটু ভালো করে তুলতে চান তাদের জন্য তো এটা যে কোনো টাইমে রিগার্ডলেস অফ আপনারা স্টুডেন্ট নাকি না, এটা আপনাদের জন্য ইউজফুল হবে। আচ্ছা, নোয়াখালী থেকে তাহমিনা আক্তার জয়েন করেছে আমাদেরকে, সিলেট থেকে মুস্তাফিজ, পাপড়ি জয়েন করে, পাপড়ি আপু আমাদেরকে জয়েন করেছে দিনাজপুর থেকে, কেরানীগঞ্জ থেকে মুস্তাক সারিয়া জয়েন করেছে, রাফসান আব্দুল্লাহ আমাদেরকে কক্সবাজার থেকে, আনিকা তাসনিম রাজশাহী থেকে। গ্রেট, আমরা প্রায় 1000 জন স্টুডেন্ট কিন্তু অলরেডি লাইভে আছি। সো আমরা বেশি দেরি না করে আজকের ক্লাসটা কিন্তু শুরু করে দিব। আমি আপনাদেরকে জাস্ট একদম শুরুতে বলে দেই, প্রথমে আমরা কোয়েশ্চেন আনবো সামনে, আপনারা কোয়েশ্চেনগুলো আপনাদের মতো করে আনসার করবেন, তারপরে আমরা সেই কোয়েশ্চেনের আনসারটা আপনাদেরকে এক্সপ্লেইন করে দিব, ঠিক আছে? সো আজকের ক্লাস কি? আজকের ক্লাস হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস। এইচএসসি এসএসসি স্টুডেন্টদের জন্য খুবই রেলেভেন্ট, এবং যারা যারা এমনি আপনাদের ইংলিশটা একটু ইমপ্রুভ করে নিতে যাচ্ছেন, একটু ঝালাই করে নিতে যাচ্ছেন, তাদের জন্য এটা যে কোনো টাইমে খুবই ইউজফুল হবে। আচ্ছা, একদম প্রথমে একটা ইজি কোয়েশ্চেন দিয়ে স্টার্ট করি। এই টাইপের একটা কোয়েশ্চেন আমরা লাস্ট একটা ক্লাসে অলরেডি একবার সলভ করেছিলাম, তাই আপনারা যারা যারা নিয়মিত আমার লাইভগুলো দেখেন তারা মনে হয় এটা সঠিকভাবে পারবেন। ডোন্ট মেক আ নয়েজ while your sister ড্যাশ। এখানে এ বি সি এবং ডি এর মধ্যে কোনটা বসবে? ডোন্ট মেক আ নয়েজ while your sister এ স্লিপ, নাকি বি asleep, নাকি সি ইজ স্লিপিং, নাকি ডি স্লিপস? ঠিক আছে, অনেক ইজি একটা দিয়ে আমরা আজকে স্টার্ট করলাম। আপনারা একটু আনসার করেন, পুরো শব্দ লিখতে হবে না, এ বি সি অথবা ডি লিখে দিলেই হবে। আচ্ছা, সিরাজগঞ্জ থেকে আমাদেরকে রোহান জয়েন করেছে, ওয়েলকাম টু দ্য লাইভ ক্লাস। মুজাহিদুর, ইমদাদুল, জায়েদ হাসান, শাহ আলম, আরিফ আলম, ওবি, হামিম মল্লিক, থ্যাঙ্কস আ লট। yes, thank you so much for the advance wish. রিমেল আমাদেরকে জয়েন করেছে, কারিম সিলেট থেকে জয়েন করেছে, মুস্তাফিজ মুশতাক, থ্যাংক ইউ সো মাচ। ইনশাআল্লাহ আমি হেল্প করতে পারবো তোমাদেরকে, and we will try to improve together. আচ্ছা, শুভ তালুকদার সবার আগে উত্তরটা দিয়েছে। শুভ তালুকদার বলেছে অ্যান্সার হচ্ছে সি। আচ্ছা, মোহাম্মদ নাইম অ্যান্সার দিয়েছে সি, মোহাম্মদ মঞ্জু অ্যান্সার দিয়েছে এ, তনয় অ্যান্সার দিয়েছে সি, মোহাম্মদ নাজিব অ্যান্সার দিয়েছে সি। আচ্ছা, আখতারুজ্জামান বাদল, কিডস ইংলিশ আরো জোরদার করুন। আমাদের কিডস ইংলিশের একটা কোর্স অলরেডি আছে, আমরা চেষ্টা করবো সেটাকে আরো বেটার করতে। ইন দ্য মিন টাইম আপনি যদি সেটা না দেখে থাকেন, আই উড অ্যাডভাইজ ইউ টু সি ইট। আশরাফুল বলেছে সি, রুহুল আমিদ ফাহাদ বলেছে সি ইজ স্লিপিং, প্রিয়া বলেছে সি, ফারিন হোসেন সি, আব্দুর রহমান ওয়ালাইকুম আসসালাম, সান্তা বলেছে সি, পাপড়ি বলেছেন সি, মোহাম্মদ নাইম
বলেছে সি। ওকে, ফেনী থেকে আজিম ভাইও আমাদেরকে জয়েন করেছে, থ্যাঙ্কস আ লট ফর জয়েনিং। আরেক শুভ বলেছে চিটাগং, সি। আচ্ছা, ধরে নিলাম তাহলে আপনারা সবাই বলছেন অ্যানসার সি, এবং অ্যানসারটা কিন্তু আসলেই সি। আমরা এখানে একটা টিক মার্ক দিয়ে সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। ডোন্ট মেক আ নয়েজ while your sister is sleeping। চলেন এটার পিছনে যে রুলটা আছে আমরা সেই রুলটাও একটু দেখে নেই, ঠিক আছে? while অথবা when দ্বারা যখন আমরা দুটো বর্তমান ঘটনা বা প্রেজেন্ট সিচুয়েশনকে বা প্রেজেন্ট একটা ইনসিডেন্টকে কানেক্ট করার ট্রাই করি বা যুক্ত করে থাকি, তখন কিন্তু while অথবা when আবারও সেই অংশের সাথে সেটার সাথে যে অংশটুকু কানেক্টেড আছে বা যুক্ত আছে সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস ফর্মে আমরা দিয়ে থাকি। আমি আবার যদি বলি while অথবা when দিয়ে যখন আমরা দুটো প্রেজেন্ট সিচুয়েশনকে বা অনগোয়িং প্রেজেন্ট সিচুয়েশনকে আমরা যদি কানেক্ট করে থাকি, তখন while বা when এর সাথে যে পার্টটা কানেক্টেড থাকে বা যুক্ত থাকে ওই পার্টটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে হয়ে থাকে। সো আমরা এখানে এক্সাম্পল দিয়ে যদি আবার দেখি পুরো সেন্টেন্সটা, ডোন্ট মেক আ নয়েজ, যেটা আছে প্রেজেন্ট ইনডেফিনিট বা আমাদের সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে ডোন্ট মেক আ নয়েজ। আর এখানে আছে while এর সাথে যেই পার্টটুকু কানেক্টেড, your sister is dash, এই পার্টটুকু আমরা কি টেন্সে দিব? আমরা এই পার্টটুকু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে দিব, মানে while your sister is sleeping। সো যারা যারা এটা সঠিকভাবে উত্তর করেছেন একদম ভালোই করেছেন। আচ্ছা, আমি তো আরেকবার দেখি বাকিরা কি বলছে। শিহাব আহমেদ মুন আনসার বি হবে না কিন্তু। জহিরুল ইসলাম বলেছে সি, আবরার হোসেন বলেছে সি, জাহাঙ্গীর আলম, ফারিন, মোস্তাক, মাসুমা, আনামিকা সি, তারপর বলেছে সুকান্ত সি বলেছে, মাসুদ রানা সি বলেছে, আলমগীর হোসেন আমাদেরকে দিনাজপুর থেকে জয়েন করেছে, রাকিব সি বলেছে, তহিদ, আয়মান, নূর মোহাম্মদ, সাদ্দাম, তারপরে আর কে কি বলছে দেখি তো, রায়হান সি বলেছে, গ্রেট সুপার, প্রিন্স ফাহিম সি বলেছে। সো আমরা কিন্তু এখানে দেখে নিলাম যে ইজি একটা কোয়েশ্চেন দিয়ে শুরু করেছি, কিন্তু এটা রুলটাও কিন্তু খুবই ইজি। যখন আমরা while অথবা when দিয়ে দুটো বর্তমান ঘটনাকে কানেক্ট করার ট্রাই করব, তখন while এর সাথে যে পার্টটুকু লেগে থাকে বা যে অংশটুকু যুক্ত থাকে সেই পার্টটা আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস ফর্মে দিয়ে থাকি, ঠিক আছে? আচ্ছা, কারণ আরেকটা জিনিস আপনাকে বলবি, এটা দুটাই কিন্তু প্রেজেন্ট টেন্সেই হচ্ছে, তাই না? বর্তমানেই হচ্ছে। এখন আমরা আওয়াজ করতে মানা করছি এবং এখনই কিন্তু আমাদের যেই সিস্টার আছেন সেই সিস্টার কিন্তু এখনই ঘুমাচ্ছেন, ঠিক আছে? তো দুটো ঘটনাই কিন্তু বর্তমানেই হচ্ছে। দুটো ঘটনাকে আমরা while অথবা when দিয়ে যদি যুক্ত করে থাকি তাহলে while এর সাথে যেই পার্টটা আছে সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে। ওকে, আচ্ছা, তো এতটুকু আমরা আই গেস বুঝে গিয়েছি। আমরা পরবর্তী এক্সাম্পলে চলে যাই। আরেকটা খুবই কমন কোয়েশ্চেন যেটা আমাদের ফেস করতে হয় সেটা হচ্ছে হি ran fast lest he dash miss the train। এই কোয়েশ্চেনটাও কিন্তু বা এই যে রুলটা আছে এই রুলটা আমি আপনাদেরকে কিছুদিন আগে কিন্তু এক্সপ্লেইন করেছিলাম, আই ডোন্ট নো ইফ ইউ রিমেম্বার। এটা কি হচ্ছে যে হি ran fast lest he dash miss the train। অপশন এ যদি এখানে ক্যান বসে, হি ran fast lest he can miss the train, অথবা হি ran fast lest he could miss the train, অপশন বি। অপশন সি হচ্ছে will এবং অপশন ডি হচ্ছে should। সো এখানে কোনটা বসবে আপনারা আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেন। হি ran fast lest he can, could, will, should miss the train। আচ্ছা, শুভ তালুকদার বলেছে ডি, শফিকুল ইসলাম, সুমাইয়া আক্তার, মায়মুনা খাতুন সবাই বলেছে ডি। যারা যারা ডি বলছেন আপনারা একটু কমেন্ট করে আমাদেরকে এটা রুলটাও জানিয়ে দেন, যাতে যারা যারা আমাদের সাথে আজকে লাইভটা দেখছে সবাই একসাথে শিখতে পারে যে এটার পিছনে নিয়মটা কি, রুলটা কি। অনেক শিকদার বলেছে অ্যান্সার সি। অনেক তুমি জানাতে পারো আমাদেরকে যে কেন তোমার মনে হয় এটা অ্যান্সার সি হবে। সোহান হোসেন, সাকিব হাসান, মোহাম্মদ নাইম, মোহাম্মদ নাজিব সবাই বলেছেন কিন্তু যে অ্যান্সারটা ডি হবে। পাপড়িও বলেছেন অ্যান্সার ডি হবে। ফয়সাল বলেছে অ্যান্সারটা এ হবে। প্রিন্স শাহিন বলেছে অ্যান্সারটা ডি হবে। আচ্ছা, এম মিরাজ বলেছে অ্যান্সারটা ডি হবে। প্রিন্স তাহিম বলেছে অ্যান্সারটা সি হবে। যারা যারা যেই অপশনটুকু দিচ্ছেন বা যে অপশনটা অ্যান্সারে দিচ্ছেন আমাদেরকে একটু এক্সপ্লেইন করেন 1-2 লাইনের মধ্যে যে কেন আপনাদের মনে হয় এটা সঠিক উত্তর। আদনান সামি বলেছে ডি ইজ দ্য রাইট অ্যান্সার। সাকিব হাসান বলেছে ডি।
নাজনীন আক্তার বলেছে শুড, মোহাম্মদ আসিফ বলেছে ডি, বাকি বিল্লাহ, আয়মান আহমেদ বাবু বলেছে ডি। গ্রেট, সুপার। আচ্ছা, তো আমরা একটু দেখি, রাশেদ খান বলেছে বি। আচ্ছা, তো যারা যারা যেটা আমরা উত্তর দিচ্ছি কমেন্ট করে জানাবো রুলটা এটার পিছনে, যে কেন আমাদের মনে হয় এটা কারেক্ট অ্যান্সার হওয়া উচিত। ঠিক আছে, হি ran fast lest he dash miss the train, can, could, will নাকি should। চলুন আমরা দেখে নেই এটার সঠিক উত্তরটা কি, এবং যারা যারা এটার অ্যান্সার ডি বলেছেন তারা তারা সঠিকভাবে উত্তর দিতে পেরেছেন। হি ran fast lest he should miss the train। ঠিক আছে, he ran fast lest he should miss the train। এর অর্থটা খুবই সিম্পল, আমরা একটু ফ্যান্সি ওয়েতে বলার চেষ্টা করছি। এর অর্থটা হচ্ছে সিম্পল, যে সে জোরে দৌড়াচ্ছিল যাতে করে সে ট্রেনটা মিস না করে ফেলে। ঠিক আছে, সেটা যদি আমরা একটু এটা রুলটাও দেখে নেই খুবই দ্রুত। লেস্ট দ্বারা যখন আমরা দুইটা বাক্যের অংশকে যোগ করে থাকি তখন লেস্টের সাথে যে অংশটুকু যুক্ত আছে, লেস্ট যুক্ত অংশের সাবজেক্টের পর আমাদেরকে শুড বসাতে হবে, এবং মূল ভার্বটা বা মেইন যেই ভার্বটা আছে ওই অংশটুকু প্রেজেন্ট ফর্মে দিতে হবে। অনেক ইজি, পড়ে মনে হচ্ছে যে রুলটা অনেক বড়, রুলটা কিন্তু অত বড় না। আমাদের যখন আমরা একটা সেন্টেন্সে লেস্ট শব্দটা ইউজ করব, লেস্ট দ্বারা যখন আমরা দুইটা ফ্রেজকে বা বাক্যের অংশকে কানেক্ট করার ট্রাই করব, তখন লেস্টের সাথে যুক্ত যে অংশটুকু আছে সেইখানে সাবজেক্টের পর আমাদেরকে শুড বসাতেই হবে। এখানে কোনো অপশন কিন্তু নাই, অন্য কিছু এখানে এসে বা অন্য কিছু মাথায় রেখে কনফিউজ করার দরকার নেই। আমরা শুডই বসাবো এবং সেই বাক্যাংশতে আমাদের যে মেইন ভার্বটা আছে সেই মেইন ভার্বটা প্রেজেন্ট ফর্মে আমাদেরকে দিতেই হয়। ঠিক আছে, আচ্ছা, সো এটা যদি আমরা একটু একটা এক্সাম্পল, ওই আমাদের লাস্ট এক্সাম্পল সহই দেখে নিই। He ran fast lest he should miss the train। এর অর্থ আমি আপনাদেরকে আগে এক্সপ্লেন করে দিয়েছি। অর্থটা সিম্পল, অর্থ হচ্ছে সে জোরে দৌড়িয়েছে যদি না সে ট্রেনটা মিস করে ফেলে। আমরা এভাবে বলি না বাংলায়, সো ওই যদি না সেই ট্রেনটা মিস করে ফেলেকে আমরা ক্যাপচার করছি শুড দিয়ে। ঠিক আছে, তো যখন আমরা বাংলায় চিন্তা করে দেখি তখন কিন্তু অর্থটা মিলে যায়। সে জোরে দৌড়িয়েছে যদি না সে ট্রেনটা মিস করে ফেলে, যদি না সে প্লেনটা মিস করে ফেলে, যদি না সে বাসটা মিস করে ফেলে, তো সেটাকেই আমরা ক্যাপচার করছি শুড দিয়ে। ঠিক আছে, আচ্ছা, অলরাইট, আমরা পরবর্তী সেন্টেন্সটাতে চলে যাই। দেখেন তো এটা আপনারা পারেন নাকি? Would you mind dash the door? Would you mind close the door? Option A, নাকি would you mind closing the door? Option B, নাকি would you mind to close the door? Option C, নাকি option D, would you mind to closing the door? ঠিক আছে, এটার অ্যান্সারটা কি হবে একটু কমেন্ট করে জানান তো আমাদেরকে। A, B, C নাকি D? A, B, C নাকি D? Would you mind close the door? Would you mind closing the door? Would you mind to close the door? নাকি would you mind to closing the door? আচ্ছা, মোহাম্মদ সাজ্জাদ হোসেন অ্যান্সার দিয়েছে D। আচ্ছা, লেটস সি এটা কারেক্ট হয় নাকি। তন্নি আক্তার অ্যান্সার দিয়েছে B। মেহজাবিন আক্তার মাহি অ্যান্সার দিয়েছে B। শাফিকুল ইসলাম আশিক অ্যান্সার দিয়েছে B। মাহাদি অ্যান্সার দিয়েছে B। আচ্ছা, আশিক হাসান অ্যান্সার দিয়েছে B। আচ্ছা, ইফাজ অ্যান্সার দাও নাই, ইফাজ তুমি একটা অ্যান্সার দেওয়ার ট্রাই করো। আফরিন অ্যান্সার দিয়েছে B, ক্লোজিং। তাসনিয়া প্রমা অ্যান্সার দিয়েছে would you mind close the door? আচ্ছা, রাকিব সর্দার অ্যান্সার দেয় নাই। সোহান অ্যান্সার দিয়েছে B। প্রিন্স শাহিন অ্যান্সার দিয়েছে B। নাহিদ অ্যান্সার দিয়েছে B। চলেন আমরা একটু সবাই মিলে দেখেই নেই যে এটার অ্যান্সারটা কি হবে। এটার অ্যান্সার হচ্ছে ক্লোজিং। Would you mind closing the door? Would you mind closing the door? মানে আপনি কি কষ্ট করে দরজাটা একটু লাগিয়ে দিবেন, বা আপনি কি মাইন্ড করবেন যদি আপনার দরজাটা লাগাতে হয়? তো আমরা এটা রুলটা একটু দেখে নিই। এটা অনেক ইজি একটা রুল। যখনই আমাদের সেন্টেন্সে মাইন্ড, cannot help, could not help, with a view to, look forward to, get used to, work, এই ধরনের শব্দগুলো যখন থাকবে তখনই কিন্তু আমাদের তার পরবর্তীতে verb plus ing বসাতে হবে। আমি যদি বলি would you mind helping me? would you mind to help me হবে না, would you mind helping me? ঠিক আছে, I cannot help laughing at the
joke. I cannot help laughing at the joke. মানে আমি পারছি না না হেসে থাকতে, ঠিক আছে? সো could not help এর জন্য সেম, with a view to এর জন্য কিন্তু with a view to helping a lot of people we organized the mental health seminars. আমাদের ওই with a view to এর পরেও কিন্তু verb যেটা বসছে সেটা verb plus ing ফর্মে বসছে। তারপর look forward to এর ক্ষেত্রেও সেম, আমরা অনেক সময় কনফিউজ থাকি look forward to see you বলবো নাকি look forward to seeing you বলবো, look forward to seeing you হবে, ঠিক আছে? get used to washing your clothes on your own, মানে নিজের কাপড় নিজে ধোয়ার সাথে used to হয়ে যাও, অভ্যস্ত হয়ে যাও, ঠিক আছে? get used to washing your clothes on your own। আর ওয়ার্ডের ক্ষেত্রেও সেম রুল, আমরা যখনই এই শব্দগুলো আমাদের সেন্টেন্সে এনকাউন্টার করব বা ফেস করব তখন আমরা এর পরবর্তীতে যেই ভার্বটা আছে সেই ভার্বটা verb plus ing ফর্মটা ইউজ করব, ঠিক আছে? অলরাইট, সো আমরা এই রুলটা বুঝতে যদি পেরে থাকি তাহলে একটু আমাকে সবাই কমেন্ট করে ইয়েস জানান তো যে আমরা এই নিয়মটা বুঝতে পেরেছি। এটা আমাদের কিন্তু গ্রামারের জন্য হোক বা এটা আমাদের স্পোকেন ইংলিশের জন্য হোক, রিটেন ইংলিশের জন্য হোক, সব কিছুর জন্য এই অংশটুকু এই রুলটা খুবই ইম্পর্টেন্ট, বিকজ এটা আমাদের সব ফর্ম অফ ইংলিশে আসলে ফেস করতে হয়, ঠিক আছে? আচ্ছা, এতটুকু আমরা বুঝতে পেরেছি, বুঝা গিয়েছে? যদি বুঝা থাকে তাহলে আমাদেরকে একটু কমেন্ট করে জানিয়ে দেন, ইয়েস লিখে পাঠান, ঠিক আছে? আচ্ছা, আমরা একটু দেখি এতটুকু পর্যন্ত কি বুঝা গিয়েছে। যদি বুঝা যেয়ে থাকে তাহলে আপনারা সবাই একটু ইয়েস লিখে দিবেন কমেন্টে। আমরা তাহলে পরবর্তী কোয়েশ্চেনে চলে যাব। ইমন আহমেদ, অনেকবার ইমন আহমেদ বলেছে অ্যান্সার বি। আচ্ছা, আমাদের এটার অ্যান্সারটা কি ছিল আমরা একটু দেখে নিই তো। অ্যান্সার কিন্তু বি ছিল ইমন, থ্যাঙ্কস আ লট ফর কমেন্টিং, ঠিক আছে? আফরিনা খানম বলেছে যে সে বুঝতে পেরেছে, ইয়েস। মাহাজাবিন বলেছে ইয়েস, পাপড়িও বলেছেন ইয়েস, ইশরাত জাহান বলেছে ইয়েস, সুমাইয়া আক্তার বলেছেন ইয়েস। অলরাইট, গ্রেট। তো তাহলে আমরা ওভারঅল বুঝতে পেরেছি। আজকে আমরা দেখতে পাচ্ছি বেশিরভাগ মেয়েরাই বলছে ইয়েস। আমি কিন্তু দেখছি যে ছেলেরা এখন পর্যন্ত ইয়েস লিখো নাই। তোমরা মনে হয় মনোযোগ দিয়ে পড়াশোনা করছো না, ঠিক আছে? একটু মনোযোগ দিয়ে পড়াশোনা করো। যদি এতটুকু বুঝে থাকো তাহলে কমেন্ট করে যাও, আমাদেরকে জানাও ইয়েস। আচ্ছা, সো আমরা যদি আরেকটু এগিয়ে যাই, আমরা একটু দেখি হি ইজ লুকিং ফরওয়ার্ড ড্যাশ টু ইউরোপ, ঠিক আছে? হি ইজ লুকিং ফরওয়ার্ড টু গো টু ইউরোপ, অপশন এ, নাকি হি ইজ লুকিং ফরওয়ার্ড টু বি গন টু ইউরোপ, অপশন বি, নাকি হি ইজ লুকিং ফরওয়ার্ড টু গোয়িং টু ইউরোপ, নাকি হি ইজ লুকিং ফরওয়ার্ড গোয়িং টু ইউরোপ, ঠিক আছে? এ, বি, সি নাকি ডি? নিচে আমি একটা রুল লিখে রেখেছি, এই রুলটা আপনারা এখন দেখবেন না, ঠিক আছে? এই রুলটা আমরা এখন না দেখে অ্যান্সার করার ট্রাই করবো, জাস্ট জোকিং। আপনারা যদি দেখেন কোনো অসুবিধা নাই, এটা দেখে যদি আপনারা বুঝতে পারেন নিয়মটা আরেকটু সহজে, তাহলে যেটা আমাদের জন্যই ভালো, ঠিক আছে? আচ্ছা, সো আমাদের এখানে কি আছে কোয়েশ্চেনে? হি ইজ লুকিং ফরওয়ার্ড, অপশন এ, টু গো টু ইউরোপ, he is looking forward to be gone to Europe, he is looking forward to going to Europe, নাকি he is looking forward going to Europe, ঠিক আছে? অ্যানসারটা কি হবে একটু দেখি তো, কে কে কি বলছে আমাদেরকে। আনা ফরান, এই যে আমি কমেন্ট করলাম, আমার সামনে যে কমেন্টগুলো আসে আমি সবগুলোই কিন্তু পড়া ট্রাই করি। অনেক সময় অনেকের কমেন্ট আমার সামনে আসে না, সো সেটা আসলে একটু ডিফিকাল্ট হয়ে যায় তখন, ঠিক আছে? আচ্ছা, ইয়েস। আচ্ছা, এখানে আমরা দেখি তাসনিয়া প্রমা বলেছে এ, আরমান হোসেন বলেছে ডি, আচ্ছা নাহিদ ইসলাম বলেছে বি, খনিকা বলেছে সি, রাহাতুল জান্নাত বলেছে এ, আচ্ছা তারপর দেখছি আব্দুল বাতেন বলেছে ডি, প্রবাল সি, শিউলি বলেছে ডি, শুকনো পাতা শব্দ আজকেও আমাদেরকে লাইভে জয়েন করেছে, থ্যাঙ্কস আ লট ফর জয়েনিং, ও বলেছে বি। আচ্ছা, মুস্তাফিজ মোস্তাক বলেছে অ্যানসারটা সি হবে, ঠিক আছে? আচ্ছা, আমরা একটু দেখে নেই, এন্ড ইয়েস দ্য অ্যানসার ইজ সি। আমরা এখানে এক্সপ্লেনেশনটাও লিখে রেখেছি। এক্সপ্লেনেশনটা হচ্ছে লুকিং ফরওয়ার্ড টু, যখন আমরা এই ফ্রেজটা ইউজ করে থাকি ইংলিশে, লুকিং ফরওয়ার্ড টু, এটা সাধারণত প্রেজেন্ট প্রোগ্রেসিভ বা প্রেজেন্ট যে কন্টিনিউয়াস টেন্সটা আছে বা প্রেজেন্ট কন্টিনিউয়াসের সেন্সে ইউজ করা হয়, যে আমরা এটা লুকিং ফরওয়ার্ড টু, মানে আমরা এটা প্রেজেন্ট কন্টিনিউয়াসলি প্রেজেন্টে আমরা এটা করেই যাচ্ছি, ওই লুক ফরওয়ার্ড টু করেই যাচ্ছি।
তখন আমরা কিন্তু একটা ফিউচার মিনিং এক্সপ্রেস করে থাকি, ঠিক আছে? সো এই যে ফিউচার মিনিংটা আমরা এক্সপ্রেস করার ট্রাই করছি, এটা কিন্তু এই জায়গাটাতে হি ইজ লুকিং ফরওয়ার্ড টু গোয়িং টু ইউরোপ দ্বারা আমরা কিন্তু ফিউচারের ওই যে সেন্সটা এক্সপ্রেস করতে যাচ্ছি সেই সেন্সটা আমরা এক্সপ্রেস করে থাকি, ঠিক আছে? সো এই লুকিং ফরওয়ার্ড টু যেই ফ্রেজটা আছে এই ফ্রেজের ব্যবহারটাই কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সকে বা প্রেজেন্ট কন্টিনিউয়াসের সেন্সটা এক্সপ্রেস করার জন্য ব্যবহার করা হয়, ঠিক আছে? আচ্ছা, সো বেশিরভাগই এখানে কিন্তু আমরা অপশন সি কে কারেক্টলি আইডেন্টিফাই করতে পেরেছি। আচ্ছা, নেক্সট কোশ্চেনে চলে যাই। নো ম্যান ক্যান ড্যাশ অ্যালোন, অনেক ইজি এটা। নো ম্যান ক্যান লিভ অ্যালোন অপশন এ, নাকি নো ম্যান ক্যান লিভস অ্যালোন, নাকি নো ম্যান ক্যান লিভিং অ্যালোন, নাকি নো ম্যান ক্যান লিভড অ্যালোন, ঠিক আছে? এটাও আমরা একটু দেখে নেই। সবাই কমেন্ট করে করে আমাদেরকে জানাতে থাকবেন যে এটা কি হবে। আমরা একটু, যেহেতু দুই একজন কমেন্টে বলেছে যে আমরা আরেকটু কয়েকটা রুল যদি একটু ফাস্টার গো থ্রু করতে পারি তাহলে ভালো হয়, তাহলে আমরা আরেকটু ফাস্ট যাওয়ার ট্রাই করি, ঠিক আছে? তো এখানে আমাদেরকে কি বলা হয়েছে? নো ম্যান ক্যান ড্যাশ অ্যালোন, নো ম্যান ক্যান লিভ অ্যালোন, নো ম্যান ক্যান লিভ অ্যালোন, ঠিক আছে? এটার আমরা পুরো রুলটা কিন্তু এক্সপ্লেইন করে রেখেছি। আমরা যখন ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, শ্যাল, শুড এই ধরনের মোডাল অক্সিলারি ফর্মগুলো ইউজ করে থাকি, এর পরের ভার্বটা সব সময় বেস ফর্মে থাকে, মানে তাদের অরিজিনাল ফর্মে থাকে। সো এখানে আমরা কি লিখেছি? নো ম্যান ক্যান লিভ অ্যালোন, লিভ কিন্তু লিভ ওয়ার্ডটার বা ভার্বটার বেস ফর্ম, কন্টিনিউয়াস ফর্ম হয়ে যায় লিভিং, পাস্ট হয়ে যায় লিভড। সো বেস ফর্মটাই কিন্তু এখানে ইউজ করা হচ্ছে। কেন? কারণ এখানে আমরা ক্যান ইউজ করেছি। সো ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, শ্যাল, শুড এই ধরনের যে মোডাল অক্সিলারি ওয়ার্ডগুলো আছে সেগুলোর সাথে সব সময় ভার্বের বেস ফর্মটা আমরা দিয়ে থাকি, ঠিক আছে? ওয়েল ডান। আচ্ছা, নেক্সট কোশ্চেনে চলে যাই। দ্য হেডমাস্টার অ্যান্ড সেক্রেটারি অফ দ্য স্কুল ড্যাশ প্রেজেন্ট ইন দ্য মিটিং। The headmaster and secretary of the school were present in the meeting. Option A, naki was present in the meeting. Option B, naki are present in the meeting. Option C, naki have present in the meeting. Option D, ঠিক আছে? এটার রুলটাও আমরা একটু পরেই কিন্তু গো থ্রু করব। আরমান হোসেন, না প্লিজ তুমি অ্যানসার দাও। তুমি একটু দুঃখ পেয়ে মনে হয় বলেছো আর অ্যানসার দিবই না, অ্যানসার দাও। কারেক্ট অ্যানসার যেগুলো আমার চোখে পড়ছে আমি সবগুলোই কিন্তু পড়ার ট্রাই করছি, ঠিক আছে? আচ্ছা, জাহিদুল ইসলাম, থ্যাঙ্কস আ লট আমাদেরকে রুলটা এত সুন্দর করে এক্সপ্লেইন করে দেওয়ার জন্য। রাহাতুল জান্নাত, থ্যাংক ইউ ফর জয়নিং अगेन, তুমি আগেও একটা লাইভ ক্লাসে জয়েন করেছো বললা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমরা আরেকটু দেখি। এখানে অলরেডি অ্যানসার দেওয়া শুরু করে দিয়েছেন আপনারা। পাপড়ি পাপড়ি আপু অ্যানসার দিয়েছেন এ। আচ্ছা, শেখ ইবতেসাম ফাহিম অ্যানসার দিয়েছে সি। শুকনো পাতা শব্দ অ্যানসার দিয়েছে এ। নাহিদ ইসলাম বি। খনিকা সরকার বি। মাজারুল ইসলাম আর মানে সি অ্যানসার দিয়েছে। নেবারন বিশ্বাস অ্যানসার দিয়েছে বি। নাজনীন আক্তার লিভ অ্যানসার দিয়েছে, আগের কোশ্চেনের অ্যানসার দিয়েছো তুমি। আদনান সামি অ্যানসার দিয়েছে সি। আরিফিন আহমেদ হ্যাভ অ্যানসার দিয়েছে। জাহিন অ্যানসার দিয়েছে বি। আচ্ছা, আমরা একটু দ্রুত দেখে নেই অ্যানসারটা কি হবে। দ্য হেডমাস্টার অ্যান্ড সেক্রেটারি অফ দ্য স্কুল ওয়াজ প্রেজেন্ট ইন দ্য মিটিং। এটা কেন ওয়াজ হয়েছে জানো? এখানে তোমাদেরকে কনফিউজ করার জন্য একটা কনফিউজিং জিনিস রাখা হয়েছে, খেয়াল করে দেখবে। দ্য হেডমাস্টার অ্যান্ড সেক্রেটারি অফ দ্য স্কুল, যখন আমরা এটাকে এভাবে বলছি আমরা কিন্তু মিনই করছি হেডমাস্টার এবং সেক্রেটারি একজনই ব্যক্তি, ঠিক আছে? দুজন আলাদা ব্যক্তি কিন্তু না। হেন্স এই পুরো জিনিসটাই যে হেডমাস্টার এন্ড সেক্রেটারিটা একটা মানুষকে ডিনোট করার জন্য ইউজ করা হচ্ছে। হেন্স এখানে আমাদেরকে কিন্তু ভার্বটাও সিঙ্গুলার ফর্মে ইউজ করতে হবে, ঠিক আছে? আর যেহেতু এখানে আমরা ওয়াজ ইউজ করেছি বিকজ এই মিটিংটা পাস্টে হয়েছিল, এখানে যদি একটা জিনিস আমি আবারও ক্লিয়ারলি বলে দেই, এখানে ওয়াজ বসতে পারে আবার ইজও বসতে পারে ডিপেন্ডিং অন দ্য কনটেক্সট, কিন্তু আমাদের অপশনে তো ইজ নাই। হেন্স আমাদেরকে ওয়াজই বসাতে হচ্ছে, আমাদের ধরে নিতে হচ্ছে মিটিংটা
পাস্টেই হয়েছে, ঠিক আছে। যদি ইজ বসাতাম যে দ্য হেডমাস্টার এন্ড সেক্রেটারি অফ দ্য স্কুল ইজ প্রেজেন্ট ইন দ্য মিটিং, তার মানে হচ্ছে মিটিংটা এখন চলতেছে, ওইটাও কিন্তু ভুল হইতো না, ঠিক আছে। আচ্ছা গ্রেট, আমরা তাহলে এটা বুঝতে পেরেছি। আমি তোমাদের সবাইকে কিন্তু এই রুলটা এক্সপ্লেইন করেছি না, এই রুলটার উপর বেস করে আরো কয়েকটা কোয়েশ্চেন আছে, তোমরা ডিফারেন্ট ফর্মে যখন দেখবা তোমরা বুঝতে পারবা। খেয়াল করে দেখবেন এখানে কিন্তু আমরা সেকেন্ড ফর্মটাতে আবার নিয়ে এসেছি, দ্য হেডমাস্টার এন্ড the secretary of the school dash present in the meeting। এবার কোনটা বসবে আপনারা সবাই আমাদের কমেন্ট করে জানান। অপশন এ were, অপশন বি was, অপশন সি is নাকি অপশন ডি has, ঠিক আছে। কোনটা বসবে একটু দেখি তো, কমেন্ট করে আমাদেরকে একটু জানান। where, was, is নাকি has। এই সেন্টেন্সে জাস্ট একটা জিনিসই আমরা চেঞ্জ করে দিয়েছি, এবার কিন্তু অ্যানসারটাও ডিফারেন্ট হবে। আচ্ছা একটু দেখি যে কে আমাদেরকে কি বলছে। নূর ইসলাম বলেছে বি, সমু নয়ন বলেছে বি, তামিম আহমেদ বি, রেশমা এ, ফাহাদ ভাই বলেছে এ, শুভ তালুকদার বলেছে ইয়েস। মানে ইয়েস কেন বলেছো তুমি, অ্যান্সারই না দিবা নাকি তুমি ইয়েস বলেছো এটা বোঝানোর জন্য তুমি ক্লাসটা বুঝতে পেরেছো। আচ্ছা মাধুর্য বলেছে এ, খনিকা বলেছে এ, প্রবাল বোস বলেছে এ, আরমান হোসেন বলেছে ওয়ার। আচ্ছা ঠিক আছে, মাধুর্য বলেছে এ হবে বিকজ টু ডিফারেন্ট পিপল। আচ্ছা ওয়েল ডান, তাহলে তো তোমরা এই রুলটা খুব ক্লিয়ারলি বুঝতে পেরেছো, এটা অ্যান্সার ওয়ারই হবে। কারণ আমরা কিন্তু এইখানে এই যে ডেফিনিট আর্টিকেলটা আছে দা, এবং এইখানেও যে ডেফিনিট আর্টিকেল আছে দা, এই দুটো দা আমরা যে দুইবার ব্যবহার করেছি, এটা দুইবার ব্যবহার করেই আমরা কিন্তু বুঝিয়ে দিয়েছি যে দা হেডমাস্টার একজন ব্যক্তি, দা সেক্রেটারি আরেকজন ব্যক্তি, ঠিক আছে। সো এই কারণে আমাদের এটা পড়েই বুঝে যেতে হবে যে এখানে দুজন ব্যক্তি আছে, হেন্স আমাদের যে ভার্বটা যাবে সেটাও কিন্তু প্লুরাল ফর্মেই যাবে। এর আগে আমরা যে কোশ্চেনটা দেখেছি সেইখানে কিন্তু দ্য হেডমাস্টার এন্ড সেক্রেটারি ছিল, একবারই দা ছিল একজনকে বোঝানোর জন্য, তখন আমরা যে ভার্বটা নিয়েছিলাম সেই ভার্বটাও সিঙ্গুলার ফর্মে গিয়েছিল। আচ্ছা তো এখানে কিন্তু এই পুরো রুলটা এক্সপ্লেইন করা আছে, আমি আবার সেকেন্ড টাইম এক্সপ্লেইন না করলাম, আমি তো অলরেডি তোমাদের সবাইকে এক্সপ্লেইনই করে দিয়েছি, বাট তাও একবার বলে দিচ্ছি যেহেতু আপনারা সবাই এখনো লাইভে আছেন, এন্ড যারা দুই বা দুইয়ের থেকে অধিক নাউন যদি যুক্ত হয়ে থাকে একই ব্যক্তি বা বস্তুকে বোঝালে ভার্বটা সিঙ্গুলার হবে, এবং আলাদা আলাদা ব্যক্তি বা বস্তুকে বোঝালে ভার্বটা প্লুরাল হবে, ঠিক আছে। তো আমরা কিন্তু এখানে দা যেটা আছে খেয়াল করে দেখবেন, এই এন্ডটা তো এখানে আছেই, কিন্তু এখানে সবচেয়ে বড় ক্লু হচ্ছে দ্য হেডমাস্টার এন্ড দ্য সেক্রেটারি, ঠিক আছে। একটাতে ছিল আরেকটাতে দ্য হেডমাস্টার এন্ড সেক্রেটারি ছিল, ওটা দেখেই আমরা কিন্তু বুঝে গিয়েছিলাম যে এক জায়গায় হেডমাস্টার এবং সেক্রেটারি একই ব্যক্তি, আরেক জায়গায় হেডমাস্টার এবং সেক্রেটারি আলাদা আলাদা ব্যক্তি। সো আমরা এখানে আরেকটা এক্সাম্পল রেখেছি সেম কোয়েশ্চেনের উপর, আমরা জাস্ট এইখানে এবার ব্ল্যাঙ্কটা ডিফারেন্ট জায়গায় রেখেছি, ঠিক আছে। সো এটা কি হবে, ড্যাশ হেডমাস্টার এন্ড ড্যাশ সেক্রেটারি অফ দ্য স্কুল ওয়াজ প্রেজেন্ট ইন দ্য মিটিং। এখানে আমরা যে ভার্বটা ইউজ করেছি ওই ভার্বের ইউজেজ দিয়ে আমরা কিন্তু একটা ক্লু দেওয়ার ট্রাই করেছি যে এখানে হেডমাস্টার এবং সেক্রেটারি একই ব্যক্তি নাকি ভিন্ন ব্যক্তি। সো এখানে আমরা কোন অ্যানসারটা দিব, আমাদের অপশন এ যদি হয়ে থাকে তাহলে দ্য হেডমাস্টার এন্ড আ সেক্রেটারি হবে, অপশন বি যদি দেই তাহলে হবে দ্য হেডমাস্টার এন্ড সেক্রেটারি অফ দ্য স্কুল, কারণ এক্স মানে হচ্ছে কিছুই বসবে না, ঠিক আছে। অপশন সি যদি দেই তাহলে হবে দ্য হেডমাস্টার এন্ড দ্য সেক্রেটারি অফ দ্য স্কুল was present in the meeting, নাকি অপশন ডি a headmaster and the secretary of the school was present in the meeting। এখানে आंसर কোনটা হবে আপনারা একটু আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেন, ঠিক আছে। আচ্ছা দেখি এটা কে পারে। কনিকা অলরেডি आंसर করে দিয়েছে, কনিকা आंसर করেছে বি, প্রবাল বোস বলেছে বি, মোতামিম ইসলাম বলেছে ও ক্লিয়ারলি বুঝতে পেরেছে, থ্যাঙ্কস আ লট, গ্ল্যাড টু হিয়ার দ্যাট। আক্তার আশা বলেছে বি, মাইমুনা খাতুন বলেছে বি, রাহাতুল জান্নাত বলেছে বি, মাওয়া তারিন বলেছে বি হবে, আহানা শেখ বলেছে সি হবে, আচ্ছা সোহান হোসেন বলেছে বি হবে, দিনামণি বলেছে বি হবে। চলেন আমরা একটু দেখে নেই এটার অ্যান্সার আসলে কি। এটার অ্যান্সার বি।
আবারও কিন্তু আমি আপনাদেরকে ক্লুটা দিয়ে দিয়েছিলাম। ক্লুটা হচ্ছে আমরা যেহেতু এখানে যে ভার্বটা ইউজ করেছি সেটা সিঙ্গুলার ফর্মে ইউজ করেছি, আমরা সেটা দ্বারাই কিন্তু ক্লুটা বুঝতে পারছি যে এইখানে একজন ব্যক্তিকেই হেডমাস্টার এবং সেক্রেটারি বোঝানো হচ্ছে। তাই দ্য হেডমাস্টার অ্যান্ড সেক্রেটারি অফ দ্য স্কুল ওয়াজ প্রেজেন্ট ইন দ্য মিটিং, মানে হেডমাস্টার এবং সেক্রেটারি একই ব্যক্তি, ঠিক আছে, কারণ আলাদা আলাদা করে দ্য হেডমাস্টার অ্যান্ড দ্য সেক্রেটারি বলা হয় নাই। আচ্ছা, নেক্সট এক্সাম্পলটাও সেম সেন্টেন্সের উপর, নেক্সট এক্সাম্পলটাও কিন্তু সেম সেন্টেন্সের উপর, আমরা এটাও একবার দ্রুত দেখে নেই। এখানে আমাদেরকে বলেছে দ্য, আমি শুরুতেই আপনাদেরকে একটা ব্ল্যাঙ্কের আনসার মনে হয় বলেই দিছি, বাট এনিওয়ে আপনারা দেখেন, ড্যাশ হেডমাস্টার অ্যান্ড ড্যাশ সেক্রেটারি অফ দ্য স্কুল ওয়ার প্রেজেন্ট ইন দ্য মিটিং। সো এইখানে আমাদের ভার্বটা চেঞ্জ হয়ে গিয়েছে, আমরা বলেছি ওয়ার প্রেজেন্ট। তাহলে the headmaster and a secretary option A, নাকি headmaster and the secretary option B, নাকি the headmaster and the secretary option C, নাকি a headmaster and the secretary of the school were present in the meeting option D। অনেক ইজি, এটা একই রুল যেটা আমরা এতক্ষণ পড়েছি। সো আমরা সেখান থেকে কিন্তু একবার একটু দেখে নেওয়ার ট্রাই করি। আনোয়ারুল ইসলাম বলেছে অ্যান্সার এ, তানভীর নিবিড় বলেছে অ্যান্সার সি, ইমরান হোসেন বলেছে ইমরান হোসেন বলেছে কেমন আছেন, আমি খুব ভালো আছি ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ ফর আস্কিং। তাসনিয়া প্রমা বলেছে সি, রোহান হক বলেছে সি, মাইমুনা খাতুন বলেছে সি, এজাজ আহমেদ, সুমন সবাই বলেছে সি, তানভীর হোসেন নিবিড় বলেছে সি। আচ্ছা ঠিক আছে, আমরা দেখে নিই। আমরা যেহেতু এই এক্সাম্পলটা অলরেডি অনেকবার ডিসকাস করেছি, আমরা এটা একবার দ্রুত দেখে নেই। এটার অ্যান্সার দা এবং দা হেডমাস্টার এন্ড দা সেক্রেটারি অফ দ্য স্কুল ওয়ার প্রেজেন্ট ইন দা মিটিং। কেন আমরা বারবার এই একই সেন্টেন্সটা লাস্ট কয়েকটা সেন্টেন্সের মাধ্যমে ডিসকাস করলাম? কারণ আপনারা প্রত্যেকটা ক্ষেত্রে দেখেছেন যে যখন আমরা এই ডেফিনিট আর্টিকেলটা এখানে বসাই দিচ্ছি, আমরা আলাদা আলাদা করে দুইজন ব্যক্তিকে এই এক্সাম্পলটাতে মিন করছি। হেন্স উই ক্যান আন্ডারস্ট্যান্ড যে এটা প্লুরাল সেন্সে মিন করা হয়েছে, যে হেডমাস্টারও একজন ব্যক্তি, আরেকজন আলাদা ব্যক্তি হচ্ছে সেক্রেটারি। এই কারণে দুইজনকে আলাদা আলাদা করে দা দিয়ে ডিফাইন করে দেওয়া হয়েছে। এই কারণেই প্রথম ব্ল্যাঙ্কেও দা যাবে, সেকেন্ড ব্ল্যাঙ্কেও দা যাবে। আপনারা অনেকেই কিন্তু এটা সঠিকভাবে অ্যান্সার করতে পেরেছেন, সো ওয়েল ডান। আচ্ছা ঠিক আছে, আমরা একটু এগিয়ে যাই। হি অর হিজ ফ্রেন্ড ড্যাশ ডান দ্য ওয়ার্ক। He or his friend have done the work, option A, naki he or his friend has done the work, option B, naki he or his friend are done the work, naki he or his friend were done the work। ঠিক আছে, সো এটার অ্যানসারটা আপনারা আমাদেরকে একটু কমেন্ট করে দিতে থাকেন, আমি একটু দেখি ইন দ্য মিন টাইম যে আমাদেরকে বাকিরা কি বলছে। আচ্ছা, জাহিরুল হক জাহিন বলেছে অ্যানসার সি হবে, সিদ্দিক আলী বলেছে অ্যান্সার সি হবে, সমু নয়ন বলেছে অ্যান্সার বি হবে, আনসারা অ্যান্সার বলেছে সি হবে, সজীব আহমেদ বলেছে সি, সিদ্দিক আলী সি, তাসমিয়া প্রমা সি বি বলেছে, মোহাম্মদ আক্তার করিম বলেছে সি, তামিম আহমেদ বলেছে হ্যাভ মানে এ, রত্না পল অ্যান্সার দিয়েছে বি, শেখ ইফতেশাম ফাহিম বলেছে বি, প্রিন্স শাহিন বলেছে সি। আমরা একটু দ্রুত দেখে নেই এটার অ্যান্সারটা কি হবে। এটার অ্যান্সারটা হি or his friend has done the work, option B, correct answer, he or his friend has done the work। আমরা এটার এক্সপ্লেনেশনটাও একটু দেখে নেই। যখন আমরা এখানে দুই বা ততোধিক সিঙ্গুলার সাবজেক্ট যদি or nor বা বাট দ্বারা যুক্ত করে থাকি বা যুক্ত হয়, তখন এগুলোর পর সিঙ্গুলার ভার্ব বসবে। ইটস ভেরি সিম্পল। যখন আমরা সিঙ্গুলার সাবজেক্টকে, দুটো সিঙ্গুলার সাবজেক্ট বা দুইয়ের অধিক সিঙ্গুলার সাবজেক্টকে যখন আমরা অর, নর অথবা বাট দ্বারা যুক্ত করে থাকি, তাহলে এগুলোর পরেও সিঙ্গুলার ভার্ব বসে। সো আমরা যদি এটার রুলটার উপর বেস করে একটা এক্সাম্পলও দেখে নিই, অফকোর্স এক্সাম্পল তো আমাদের আগের কোয়েশ্চেনেই ছিল, আমরা জাস্ট এই পুরো ফর্মুলাটার মতো একটা করে ফরম্যাট আপনাদেরকে দিয়ে দিয়েছি, যে সিঙ্গুলার সাবজেক্ট অর, নর, বাট প্লাস আনাদার সিঙ্গুলার সাবজেক্ট যদি থেকে থাকে, তাহলে আমাদের ভার্বটাও সিঙ্গুলার হবে। আমরা একটু পরে কিন্তু আরো কয়েকটা এক্সাম্পল দেখবো, এটা দেখার জন্য যে কখন ভার্বটা আসলে প্লুরাল ফর্মে বসে থাকে। তো আমরা এখন আপাতত শিখে নিয়েছি যে সিঙ্গুলার সাবজেক্ট প্লাস অর, নর, বাট
প্লাস another সিঙ্গুলার সাবজেক্ট যদি হয় তাহলে আমরা যেই ভার্বটা বসাবো সেই ভার্বটা সিঙ্গুলার ফর্মে বসে থাকে ঠিক আছে আচ্ছা গ্রেট অলরাইট আমরা এখানে একটা एग्जांपल আমরা সেই কোশ্চেনটাই রেখেছি হি অর হিজ ফ্রেন্ড হ্যাজ ডান দ্য ওয়ার্ক সো এটা একটা সিঙ্গুলার সাবজেক্ট এটা আরেকটা সিঙ্গুলার সাবজেক্ট মাঝখানে রয়েছে আমাদের অর এবং এরপরে এই কারণে আমরা যে ভার্বটা বসিয়েছি সেই ভার্বটা সিঙ্গুলার ফর্মে যাচ্ছে আচ্ছা ঠিক আছে এতটুকু যদি আমরা বুঝে থাকি তাহলে আমরা এর মতোই একটা সিমিলার एग्जांपल একটু এবার দেখব ঠিক আছে neither he or nor his friend dash done the work neither he nor his friend dash done the work এটার आंसर কি অপশন এ have হবে নাকি বি has হবে নাকি সি আর হবে নাকি ডি were হবে ঠিক আছে have has আর নাকি were আমরা এটাও একটু দেখে নেই এটার आंसर কি হবে নূর ইসলাম বলেছে বি neither he or nor his friend has done the work আচ্ছা আনা ফয়ন এই যে আমি তোমার কমেন্ট পড়লাম ক্লাসটা ঠিকমতো করো নূর ইসলাম বলেছে आंसर বি রত্না পল বলেছে आंसर বি প্রিন্স শাহিন বলেছে आंसर বি প্রবাল ঘোষ বলেছে आंसर বি আচ্ছা তানভীর হোসেন নিবিড় বলেছে आंसर বি হবে রিদওয়ান বলেছে आंसर হ্যাজ হবে আচ্ছা ঠিক আছে আমরা এবার একটু দেখে নেই যেটার आंसरটা আসলেই কি হচ্ছে এবং যারা যারা आंसर আমরা বি বলেছি আমাদের आंसरটা কিন্তু সঠিক হয়েছে রাইট ঠিক আছে এজাজ আহমেদও বলেছে হ্যাজ ডান দ্য ওয়ার্ক neither he or nor his friend has done the work neither he or nor his friend has done the work এটার এক্সপ্লেনেশনটা আমরা একটু পরেই দেখব আমি এই দুটো আপনাদেরকে পরপর জিজ্ঞেস করে একই সাথে রুলটা বলে দিব neither he or nor his friends এবার কিন্তু আমরা ফ্রেন্ডস প্লুরাল আকারে দিয়েছি dash done the work এটা কি have হবে এ নাকি has হবে বি নাকি was হবে সি নাকি is হবে অপশন ডি এটাও একটু আমরা দ্রুত অ্যানসার করে নেই এটা দ্রুত অ্যানসার করে দেওয়ার পরে আমরা একই সাথে রুলটাও দেখে নিব ঠিক আছে আচ্ছা সো neither he or nor his friends have done the work has done the work was done the work নাকি is done the work এটা কি হবে অ্যানসার একটু দেখি তো আচ্ছা মোহাম্মদ রুম্মান অ্যানসার করেছে হ্যাজ মেঘ বালিকা বলেছে সি বাকি বিল্লাহ বলেছে হ্যাভ অপশন এ এফাস চৌধুরী বলেছে বি প্রবাল বোস বলেছে এ আনাফ বলেছে ইয়েস তুমি ইয়েস কি সেন্সে বলেছো আনাফ আচ্ছা তামিম আহমেদ বলেছে এ জাকিয়া সুলতানা বলেছে বি আক্তার আশা বলেছে অপশন এ হ্যাভ এজাজ আহমেদ বলেছে হ্যাভ ডান দ্য ওয়ার্ক রেদওয়ান বলেছে হ্যাজ হবে তানভীর হোসেন বলেছে এ আচ্ছা ঠিক আছে আলিনুর হক সাদ বলেছে এ হবে অ্যানসার আসমা বেগম নেবারান বিশ্বাস বলেছে এ হবে অ্যানসার আপনারা সবাই এ বলতেছেন তাইলে এ না হয়ে আর কেমনে হবে ঠিক আছে সো অ্যানসার কিন্তু এ neither he or nor his friends plural have done the work আমরা যদি পুরো জিনিসটার একটা एग्जांपल দেখে নেই তাহলে কি হবে एग्जांपल না রুল সো or nor but দ্বারা যদি একটা সিঙ্গুলার এবং একটি প্লুরাল ভার্ব যুক্ত হয় তাহলে প্লুরাল সাবজেক্টটি ভার্বের কাছাকাছি বসবে এবং ভার্বটিও প্লুরাল হবে ঠিক আছে তো আমরা এখানে কি বলেছি or nor but দ্বারা যদি একটা সিঙ্গুলার এবং একটি প্লুরাল ভার্ব আমরা কানেক্ট করে থাকি তাহলে প্লুরাল সাবজেক্টটা ভার্বের কাছে বসবে এবং সেই ভার্বটাও প্লুরাল ফর্মে বসবে ঠিক আছে তো আমরা এর एग्जांपल অলরেডি একবার দেখে নিয়েছি সিঙ্গুলার সাবজেক্ট প্লাস অর নর বাট প্লাস যদি প্লুরাল সাবজেক্ট থাকে তাহলে প্লুরাল সাবজেক্টের সাথে প্লুরাল ভার্বটা বসবে ভার্বটা প্লুরাল সাবজেক্টের কাছে বসবে এবং ভার্বটাও প্লুরাল ফর্মে বসবে ঠিক আছে আচ্ছা এমদাদুল এই যে আমি তোমার মেসেজ দেখেছি আচ্ছা গ্রেট সো এটা আমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছি সো এখানে আমরা আবারো রেখেছি neither he or nor his friends have done the work কেন এখানে have হয়েছে has হয় নাই কারণ এটা একটা প্লুরাল ভার্ব
এটা এটা এই যে এই জায়গাটা প্লুরাল ওয়ার্ড, সো এখানে নাইদার হি, এই হিটা কিন্তু সিঙ্গুলার, হিজ ফ্রেন্ডস এটা কিন্তু প্লুরাল। প্লুরালের সাথে পরবর্তীতে আমরা যে ভার্বটা বসেছি সেই ভার্বটা আমরা শিখেছি না যে প্লুরাল ফর্মেই যাবে, হেন্স এখানে ভার্বটাও প্লুরাল ফর্মেই গিয়েছে। আচ্ছা ঠিক আছে, এতটুকু পর্যন্ত আমরা যদি সবকিছু বুঝে থাকি আমরা একটু কমেন্টে ইয়েস করে, একটু ইয়েস কমেন্ট করে জানাবো। এন্ড অলসো এখন পর্যন্ত আমরা কয়টা কোয়েশ্চেন কারেক্টলি করতে পেরেছি সেটাও একটু আমাদেরকে কমেন্টে জানিয়ে দেন। আমরা কিন্তু 10টা কোয়েশ্চেন এরই মধ্যে আমাদের শেষ হয়ে গিয়েছে। 10 আউট অফ 10 কারা কারা পেয়েছো একটু কমেন্ট করে জানাও। 10 আউট অফ 10, কে কে 9 আউট অফ 10 পেয়েছো, 8 আউট অফ 10 পেয়েছো, 7 আউট অফ 10 পেয়েছো, সবগুলো আমাদেরকে একটু তোমাদের স্কোর কমেন্ট করে জানিয়ে দাও, ঠিক আছে? আচ্ছা এখন আমরা অ্যানসার করছি। নূর ইসলাম তুমি তো একটু লেটে অ্যানসার করে ফেলছো, নেক্সট টাইম থেকে একটু আগে থেকে অ্যানসার করবা, ঠিক আছে? আচ্ছা ওকে, একটু দেখি। তাসনিয়া প্রমা বলেছে ইয়েস, বুঝতে পেরেছি। মাজারুল ইসলাম বলেছে ইয়েস, বুঝতে পেরেছি। জায়েদ আলম বলেছে ইয়েস, বুঝতে পেরেছি। সিদরাতুল মুনতাহা তাবা বলেছে ইয়েস, বুঝতে পেরেছি। আনজার হোসেন বলেছে ইয়েস, বুঝতে পেরেছি। গ্রেট, সুপার। সামজু আমাদেরকে বলেছে যে ওর 7টা অ্যানসার কারেক্টলি হয়েছে, দ্যাটস এক্সেলেন্ট, দ্যাটস রিয়েলি গ্রেট, ভালো করেছো। আনজার তানভীর বলেছে যে ওরা বুঝতে পেরেছে। নেবারন বলেছে ও বুঝতে পেরেছে। আচ্ছা নাদিম এসকে বলেছে ইয়েস, বুঝতে পেরেছি। ঠিক আছে, গ্রেট। সো সবাই সোফার যদি আমরা বুঝে যে থাকি। বিপ্লব বলেছে আরেকবার বলেন, সো এটা আমরা আরেকবার জাস্ট কুইকলি দেখে নেই। যখন আমরা একটা সিঙ্গুলার সাবজেক্ট, যেমন আমাদের প্রশ্নে ছিল হি, এটা একটা সিঙ্গুলার সাবজেক্ট, সিঙ্গুলার সাবজেক্টকে যখন আমরা অর, নর অথবা বাট দিয়ে আরেকটা প্লুরাল সাবজেক্টের সাথে কানেক্ট করি, এখানে প্লুরাল সাবজেক্টটা ছিল হিজ ফ্রেন্ডস, অনেকজন ফ্রেন্ডস, হেন্স প্লুরাল, তখন প্লুরাল সাবজেক্টের পরবর্তীতে কিন্তু যেই ভার্বটা বসে ওই ভার্বটা কিন্তু আমাদের প্লুরাল ফর্মে বসে থাকে, ঠিক আছে? সো এটা নিয়ে আমরা কেয়ারফুল থাকবো। ওকে আচ্ছা, এখানে আমি দেখতে পাচ্ছি মুকিম আনসারি বলেছে 10 আউট অফ 10 পেয়েছে, ওয়েল ডান। শিউলি বলেছে 10টা করেছি বাট 6টা হয়েছে। মোহাম্মদ নাহিদ বলেছে আগেরগুলো মিস করেছি। আচ্ছা আগেরগুলো যদি মিস হয়ে থাকে কোনো অসুবিধা নাই, এই লাইভটার বাকি 10টা প্রশ্ন আপনারা দেখতে থাকেন, না লাইভটা শেষ হয়ে যাওয়ার পর প্রথম 10টা আপনারা আরেকবার দেখে নিতে পারবেন। আমরা এখন একটা মজার জিনিস করব, সেটা হচ্ছে একটা কুইজ দিব আপনাদেরকে। এই কুইজটা আপনারা কিন্তু কমেন্ট সেকশনেও খুঁজে পাবেন এবং আমরা লাইভে কুইজটা পপ করে দিব, উঠিয়ে দিব। সেই কুইজটা আমরা একটু দিব, ঠিক আছে? এই কুইজটা করার পরে আমরা এখানে যদি একটু দেখাই, এই কুইজটা করার পরে আপনাদেরকে নিজেদের একটু যাচাই করার সুযোগ হবে যে এতক্ষণ পর্যন্ত আমরা যা যা শিখলাম এটা আমরা প্রপারলি শিখতে পেরেছি নাকি না। এন্ড এই কুইজটাতে আপনারা যারা যারা সবগুলা কোয়েশ্চেন কারেক্টলি করতে পারবেন আপনাদের জন্য একটা স্পেশাল গিফট আপনাদের ইনবক্সে পাঠিয়ে দেওয়া হবে, ঠিক আছে? আচ্ছা গ্রেট, এইখানে আমরা গ্রামারের জন্য একটা কুইজ দিয়েছি আপনাদেরকে। এই গ্রামারের কুইজটা কিন্তু আপনাদের যে কোনো এক্সামের জন্য কাজে আসবে। এই কুইজটা যদি আমরা একটু ভালো মতো দেই তাহলে আমাদের খুবই কাজে আসবে, ঠিক আছে? তো যারা যারা এই কুইজটা ভালো মতো দিবেন আপনাদের জন্য একটা স্পেশাল গিফট ওয়েটস। আচ্ছা গ্রেট, আমরা একটু ক্লাসে এগিয়ে যাই। আমাদের এখনো কিন্তু 10টা প্রশ্ন বাকি আছে। এখানে রুলের সেকেন্ড হাফটাও আমরা আপনাদের সবার জন্য রেখেছি। ভিন্ন ভিন্ন পার্সনের সাবজেক্ট এই শব্দগুলো দ্বারা যুক্ত হলে সবচেয়ে কাছে যেই সাবজেক্টটা থাকে সেই সাবজেক্ট অনুযায়ী ভার্বটা বসে। সো সাবজেক্ট প্লাস অর, নর, বাট প্লাস সাবজেক্ট, এইখানে যেই ভার্বটা যাবে এই ভার্বটা তার কাছে যেই সাবজেক্টটা আছে সেই সাবজেক্ট অনুযায়ী এই ভার্বটা বসবে। সো আমরা এখানে যদি एग्जांपल দেখি, neither he or nor I have done the work, ঠিক আছে? তো এখানে সবচেয়ে কাছে যেই সাবজেক্টটা আছে এই সাবজেক্ট অনুযায়ী আমাদের এই ভার্বটা বসবে। সো আই এর পরে তো হ্যাভই বসার কথা, এর পরে তো হ্যাজ বসে না, হেন্স আমাদের এই কোয়েশ্চেনটাতেও হ্যাভ বসেছে, ঠিক আছে? আচ্ছা গ্রেট, আমরা পরের কোয়েশ্চেনটাতে চলে যাই। নট রাকিন বাট ইউ ড্যাশ রেসপন্সিবল ফর দিস। নট রাকিন ড্যাশ ইউ
are responsible for this. Not Rakin but you has responsible for this, option A. Naki option B, are responsible for this, naki is responsible for this, naki does responsible for this. এটা কি হবে একটু দেখি তো। মাসুদা খাতুন বলেছে অ্যানসার এ। আচ্ছা ঠিক আছে। আসিফ মাহমুদ, আই হোপ তোমার ক্লাসটা ভালো লাগছে। আচ্ছা ঠিক আছে, একটু দেখি আর কে কে আছে, আমাদেরকে একটু অ্যানসারটা জানাও যে এখানে অ্যানসার এ বি সি ডি মধ্যে কোনটা হবে। আর আনান্যা রহমান বলেছে আনসার আর হবে, অপশন বি। সাইমন বলেছে অ্যানসার বি। আচ্ছা রাকিব বলেছে অ্যানসার বি মানে আর। নাহিদ ইসলাম বলেছে বি আর হবে। সো চলেন আমরা দেখে নেই যে অ্যানসারটা আসলে কি। অ্যানসারটা হচ্ছে বি আর। সো যারা যারা বি অ্যানসার দিয়েছেন আপনাদের অ্যানসারটা কিন্তু সঠিক হয়েছে। অলরাইট, সো আমরা যদি একটু এগিয়ে যাই, এখানে আমরা সিমিলার আরেকটা কোশ্চেন রেখেছি, সেটা হচ্ছে neither of them has done this. সো আমরা কিন্তু এর আগে কি দেখেছি, এর আগে আমরা দেখেছি not Rakin but you are responsible for this। আমরা এরও আগে neither এর কিছু সেন্টেন্স দিয়ে এক্সাম্পল দেখেছিলাম। neither of them has done this কেন হবে, এখানে আমরা আগে থেকে উত্তরটা দিয়ে দিয়েছি, যেহেতু সিমিলার রুল আমরা বারবার একই রুল রিপিট না করি। neither of them has done this মানে সেও এই কাজটা করে নাই, সেও এই কাজটা করে নাই, আমরা দুজনকে আলাদা আলাদা করে মিন করছি, হেন্স সিঙ্গুলার ভাবে মিন করছি, হেন্স আমাদের অ্যানসারও যে ভার্বটা যাবে সেটা কিন্তু সিঙ্গুলার ভার্বের সাথে যাবে। সো সিঙ্গুলার ওয়ার্ডের সাথে কিন্তু ভার্বটাও সিঙ্গুলার বসে, ঠিক আছে? ঠিক আছে, সো neither of them has done this. সো either of কিংবা neither of যখন আমরা ওয়ার্ডগুলো ব্যবহার করি তখন এগুলো যখন বাক্যের সাবজেক্ট হিসেবে যায় মূলত, তখন কিন্তু ভার্বটা সিঙ্গুলার হয়। সেম রিজনেই হয়, কারণ আমরা either of them যখন মিন করি আমরা দুইজনকে আলাদা আলাদা করে মিন করি, neither of themও যখন বলি তখন আমরা দুইজনকে আলাদা আলাদা মিন করে থাকি, হেন্স আমাদের যে ভার্বটা যায় সেই ভার্বটাও সিঙ্গুলার ফর্মে যেয়ে থাকে, ঠিক আছে? সো neither of them has done this, ঠিক আছে? either of them has done this তখনও কিন্তু সিঙ্গুলার ভার্ব যেয়ে থাকে। আচ্ছা, either of them dash present, either of them were present নাকি either of them are present নাকি either of them have present নাকি either of them was present। আমি এটা রুলটা একটু আগেই কিন্তু এক্সপ্লেইন করেছি। সো এটার অ্যানসারটা অনেক ইজি, আমরা একটু দেখে নেই এটা কি বলছে। আচ্ছা একটু দেখি, নূর ইসলাম বলেছে অ্যানসার বি হবে। আচ্ছা তারপর একটু দেখি, মাসুদা খাতুন বলেছে ইয়েস। আচ্ছা ইফাজ হোসেন বলেছে বি হবে, নূর ইসলাম বলেছে বি হবে, সোহান হোসেন বলেছে অ্যানসার সি হবে। আচ্ছা ঠিক আছে, বাকিরাও কি বলছে একটু দেখি। আর তো কেউ অ্যানসার, আচ্ছা তামিম আহমেদ বলেছে অ্যানসার ডি হবে। ওকে ঠিক আছে, আমরা এটার অ্যানসারটাও একটু দেখে নেই। either of them was present, আমরা এটা অতীতের একটা ঘটনার কথা বলছি, কিন্তু বলেছি ওই দুইজনের মধ্যে একজন সেখানে ছিল, ওই দুইজনের মধ্যে একজন সেখানে ছিল, either দিয়ে বোঝানো হচ্ছে either of them was present। আমরা যেহেতু একজনকে মিন করছি, আমরা এখানে যে ভার্বটা বসাবো সেই ভার্বটাও সিঙ্গুলার ফর্মে যাবে। আচ্ছা পরবর্তী কোশ্চেনটা দেখি। the mother with her 3 daughters dash the place, the mother together with her 3 daughters dash left the place, were left the place, has left the place, have left the place নাকি will left the place। এখানে আপনাদের সবাইকে একটা কমন ক্লু দিয়ে দেই, ঠিক আছে? কমন ক্লুটা হচ্ছে উইথ, এখানে যেই শব্দটা আছে এই শব্দটা প্লাস আরো অনেকগুলো এরকম শব্দ আছে যেই শব্দগুলোর জন্য কিন্তু একটা সিঙ্গুলার রুলই আছে, একটাই নিয়ম আছে। ওই নিয়মটা যদি আমাদের মনে থাকে তাহলে আমরা খুবই সহজে কিন্তু উইথ, along with, together with এই ধরনের যে শব্দগুলো আছে এগুলোর সাথে কি বসবে সেটা ইজিলি বুঝতে পারবো। আমরা এখানে একটু দেখি বাকিরা কি বলছে। মাসুদা খাতুন বলেছে অ্যানসার ডি হবে, উইল। আচ্ছা সাদিয়া ফারহান বলেছে অ্যানসার হ্যাজ হবে, প্রবাল বোস বলেছে অ্যানসার ডি হবে,
মাহফুজ চৌধুরী বলেছে অ্যান্সার ডি হবে। আচ্ছা, ফাতেমা ইফতেখার বলেছে অ্যান্সার বি হবে আই গেস। অলিউল্লাহ বলেছে ডি হবে। আচ্ছা দেখি, সৌম্য নয়ন বলেছে অ্যান্সার আর হবে, এখানে তো আর নাই ভাইয়া। নেবারন বিশ্বাস বলেছে অ্যান্সার বি হবে হ্যাজ। অমিতাভ দাস বলেছে অ্যান্সার বি হবে। নাহিদ ইসলাম বলেছে অ্যান্সার এ হবে। আমরা একটু দ্রুত দেখে নিই অ্যান্সারটা কি। অ্যান্সার হচ্ছে হ্যাজ। দ্য মাদার উইথ হার 3 daughters হ্যাজ লেফট দ্য বিল্ডিং। এটা কেন হ্যাজ হয়েছে আমরা একটু রুলটাও দেখে নেই। সাধারণত যখন আমরা এই শব্দগুলো পাই, as well as, in addition to, including, no less than, with, along with, together with, এই ধরনের যে শব্দগুলো আছে এই লিস্টের শব্দগুলা সব সময় যখন সিঙ্গুলার অথবা প্লুরাল নাউন থাকুক বা প্রোনাউন থাকুক না কেন সেগুলো সিঙ্গুলার ভার্বের সাথে যায়। সো যখন সিঙ্গুলার নাউন থাকে, যখন প্লুরাল নাউন থাকে বা প্রোনাউন থাকে, যেটাই থাকে না কেন আমরা এইখানে কিন্তু আমাদের যেই ওয়ার্ডগুলো প্রেজেন্ট থাকলেই আমরা সাথে সাথে ভার্বটা যেটা বসাবো সেই ভার্বটা সিঙ্গুলার ফর্মে বসায় থাকি। সো এখানে যদি আমরা আমাদের কোয়েশ্চেনটাতে একটু ফিরে যাই তাহলে দেখবেন দ্য মাদার উইথ হার 3 daughters হ্যাজ লেফট দ্য প্লেস। ঠিক আছে, তো আমরা এই পুরো ইউনিটটাকে একটা সিঙ্গুলার ইউনিট হিসেবে কনসিডার করছি, এই কারণে আমাদের যে ভার্বটা বসেছে সেই ভার্বটাও সিঙ্গুলার ফর্মে গিয়েছে। ঠিক আছে, আচ্ছা পরবর্তী আমরা এখানে নেক্সট কোয়েশ্চেনে চলে যাই। জেমি অ্যাজ ওয়েল অ্যাজ হার ফ্রেন্ডস ড্যাশ পার্টিসিপেটিং ইন দ্য পার্টি। ঠিক আছে, জেমি অ্যাজ ওয়েল অ্যাজ হার ফ্রেন্ডস, জেমি অ্যাজ ওয়েল অ্যাজ হার ফ্রেন্ডস were participating in the party নাকি has participating in the party নাকি is participating in the party নাকি have participating in the party। ঠিক আছে, আমরা একটু দেখে নেই যে এখানে অ্যানসারটা কি হতে পারে। এখানে আমরা দেখি পূজা বিশ্বাস বলেছে বি, শুকনো পাতা শব্দ বলেছে বি, ইউসুফ মিয়া বলেছে হ্যাজ, মোহাম্মদ নাহিদ বলেছে ডি, সুবর্ণ আরেফিন বলেছে বি, সীমা ইসলাম বলেছে হ্যাজ, আনিকা বলেছে বি, মাসুদা খাতুন বলেছে সি, নূর ইসলাম বলেছে বি, হারুনুর রশিদ বলেছে হয়েছে। আচ্ছা আফরিনা বলেছে হয়েছে, আচ্ছা ওর আগেরটা হয়েছে আই গেস। তামিম আহমেদ বলেছে বি, সিদ্দিক আলী বলেছে বি, তামিম ডি, ওয়ালিউল্লাহ এস তো অপশনে নাই। আচ্ছা সিদ্রাতুল বলেছে বি হবে মানে হ্যাজ হবে, খনিকা সরকার বলেছে ইজ হবে, আনিকা বলেছে এ হবে, প্রবাল বোস বলেছে বি হবে। আমরা একটু অ্যানসারটাও দেখে নেই। অ্যানসার ইজ সি, জেমি অ্যাজ ওয়েল অ্যাজ হার ফ্রেন্ডস ইজ পার্টিসিপেটিং ইন দ্য পার্টি, মানে জেমি এবং তার ফ্রেন্ডরা পার্টিতে পার্টিসিপেট করছে। সো এটারও কিন্তু রুলটা সেম, খেয়াল করে দেখবেন। আমরা কিন্তু বলেছি যে যখন অ্যাজ ওয়েল অ্যাজ আরো লিস্ট অফ ওয়ার্ডস ছিল সেগুলো দিয়ে আমরা সিঙ্গুলার সাবজেক্ট বা প্লুরাল সাবজেক্ট যেটাকেই কানেক্ট করি না কেন আমাদের ফলোইং ভার্বটা কিন্তু সিঙ্গুলার ফর্মেই যেয়ে থাকে, বিকজ আমরা পুরো জিনিসটাকে একটা সিঙ্গুলার ইউনিট হিসেবে ট্রিট করি। ঠিক আছে, আচ্ছা পরবর্তী কোয়েশ্চেন, এভরিথিং ড্যাশ বিন ডান টু হেল্প হিম। এভরিথিং ওয়ার বিন ডান টু হেল্প হিম নাকি এভরিথিং হ্যাজ বিন ডান টু হেল্প হিম, everything have been done to help him নাকি everything are been done to help him। এটাও খুবই সহজ একটা রুল, আমরা একটু দ্রুত দেখে নেই কে কে কি অ্যানসার দিচ্ছে একটু দেখি। হিমেল মাহমুদ বলেছে অ্যানসার সি হবে, তাসনিয়া বলেছে অ্যানসার সি হবে, মেঘ বালিকা বলেছে অ্যানসার বি হবে, আক্তার আশা বলেছে অ্যানসার ডি হবে, ওকে শাহাদাত হোসেন বলেছে অ্যানসার সি হবে। আমরা একটু দ্রুত দেখে নেই অ্যানসারটা কি হবে। Everything has been done to help him, everything has been done to help him। ঠিক আছে, সো যখন আমরা এভরিথিং বলছি আমরা কিন্তু সিঙ্গুলারলি একটা 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 কাজ করা হয়েছে সেটা মিন করছি, হেন্স আমাদের এখানে যেই ভার্বটা যাচ্ছে সেই ভার্বটাও সিঙ্গুলার ফর্মে বসছে, মানে এটাও করা হয়েছে এটাও করা হয়েছে এটাও করা হয়েছে, সবগুলোকে আমরা সিঙ্গুলারলি মিন করছি, হেন্স আমাদের এখানে ভার্ব যেটা গিয়েছে সেটাও সিঙ্গুলার ফর্মে গিয়েছে। আচ্ছা তারপরের কোশ্চেনটা আমরা এখানে একটা রেখেছি, খেয়াল করে দেখবেন।
anybody, nobody, somebody, everybody, anyone, someone, everyone, something, nothing, everything, এই ধরনের যে শব্দগুলো আছে এগুলো সব সময় সিঙ্গুলার ভার্বের সাথেই যায়। সো এভরিথিং হ্যাজ বিন ডান টু হেল্প হিম, তাকে সাহায্য করার জন্য সবকিছুই করা হয়েছে। সাথে করে এই যে শব্দগুলো আছে এই শব্দগুলো আমরা একটু নোট করে রাখবো, এই সকল শব্দগুলো সব সময় সিঙ্গুলার ভার্বের সাথেই যায়। আচ্ছা আনিকা, তোমার অ্যানসার তো আমি পড়েছি অনেকবার, তুমি আর অ্যানসার দিবা না কেন? আর বেশি কোয়েশ্চেন বাকি নাই, অ্যানসার দাও, প্লিজ গিভ দ্য অ্যানসার। আচ্ছা, নোবডি ড্যাশ আ লায়ার, নোবডি ড্যাশ আ লায়ার, নোবডি আর বিলিভ আ লায়ার, এ নাকি নোবডি বিলিভ আ লায়ার, বি নাকি নোবডি বিলিভস আ লায়ার, সি নাকি নোবডি ইজ বিলিভ আ লায়ার, যে কেউ একটা লায়ারকে বা মিথ্যাবাদীকে কেউ কখনো বিশ্বাস করে না। ঠিক আছে, এটার অ্যানসারটাও একটু দ্রুত আমরা দিয়ে দেই সবাই। হ্যাঁ, সোলেমান আসিফ বলেছে অ্যানসার বি হবে, সিদ্দিক আলী বলেছে অ্যানসার বি হবে। আচ্ছা ঠিক আছে, বাকিরাও একটু আমরা অ্যানসার দেই। তামিম আহমেদ বলেছে অ্যানসার সি হবে। সিদ্দিক আলী ইয়েস, তুমি অ্যানসার বি দিয়েছো, আই হ্যাভ সিন ইওর অ্যানসার। আচ্ছা তারপরে একটু দেখি, আদিত নূর বলেছে অ্যানসার সি হবে, সাদিয়া ফারহান বলেছে অ্যানসার সি হবে। সো আমরা অ্যানসারটা দেখে নেই, অ্যানসার ইজ সি, নোবডি বিলিভস আ লায়ার। আমরা একটু আগে দেখেছিলাম না যে সিঙ্গুলার একটা সার্টেন লিস্ট অফ ওয়ার্ডস যেগুলো সেন্টেন্সে যখন থাকে তখন সব সময় আমরা যে ফলোইং ভার্বটা দেই সেটা সিঙ্গুলার ভার্ব দিয়ে থাকি। নোবডি ইজ ওয়ান অফ দেম, নোবডি বিলিভস আ লায়ার, নোবডি believes a liar। ঠিক আছে, এবার আমরা একটা ইন্টারেস্টিং কোয়েশ্চেনে এসেছি। The committee dash approved the bill, the committee dash approved the bill, the committee were approved the bill, option A, নাকি the committee has approved the bill, option B, নাকি the committee have approved the bill, option C, নাকি the committee are approved the bill। ঠিক আছে, কোনটা হবে? অপশন ডি। কোনটা হবে অ্যানসার? একটু তাড়াতাড়ি আমরা কমেন্ট করে জানাই। মেঘ বালিকা বলেছে অ্যানসার সি হবে মনে হচ্ছে, আক্তার আশা বলেছে অ্যানসার সি হবে, ওয়াহিদা বলেছে অ্যানসার সি হবে, নাহিদ খান বলেছে ডি হবে, মাওয়া তারিন বলেছে সি হবে, তাসিন খান বলেছে সি হবে, সুমাইয়া খান বলেছে সি হবে। মাওয়া তারিন তোমার কমেন্ট তো আমি পড়লাম। তামিম আহমেদ বলেছে অ্যানসার সি হবে। আমরা দ্রুত একটু দেখে নেই অ্যানসারটা কি। অ্যানসার ইজ বি, দ্য কমিটি হ্যাজ অ্যাপ্রুভড দ্য বিল, কমিটিটা বিলকে অ্যাপ্রুভ করেছে। এটা কেন হ্যাজ হয়েছে আমরা একটু পরেই দেখব। এইখানে আপনাদেরকে পুরো রুলটা এক্সপ্লেইন করা আছে। যখন একটা ধরেন আপনার কাছে অনেকগুলো মেম্বার্স আছে, ঠিক আছে, যেমন কমিটিতে তো অনেকগুলো মেম্বার, সো যখন সেই গ্রুপের সকল মেম্বাররা একটা সিঙ্গল ইউনিট হিসেবে ফাংশন করে, যেমন তারা বিলটা অ্যাপ্রুভ করে দিয়েছে মানে তারা সবাই একমত, তারা সবাই একটা সিঙ্গল ইউনিট হিসেবে একমত হতে পেরেছে, তখন কিন্তু যেই ভার্বটা তার সাথে বসে সেটা সিঙ্গুলার ফর্মে বসে। যেমন দ্য ফ্যামিলি ইজ ড্রাইভিং অ্যাক্রস দ্য কান্ট্রি দিস সামার, মানে এই সামারে পুরো ফ্যামিলির সবাই অ্যাক্রস দ্য কান্ট্রি ড্রাইভ করছে। দ্য কাপল ইটস আউট ওয়ান্স আ মান্থ, তারা একটা সিঙ্গল ইউনিট হিসেবে প্রতি মাসে একবার বাইরে খায়। The herd usually stays together, the jury has reached a decision, অথবা the committee has reached a decision, a litter of kittens was born in the shelter। সবাই অনেকগুলো মেম্বার থাকা সত্ত্বেও যখন একটা সিঙ্গল ইউনিট হিসেবে কাজ করে তখন ভার্বটা সিঙ্গুলার ফর্মে যায়। আবার সেই সেম গ্রুপ অফ পিপল যখন কোনো একটা জায়গায় ডিসএগ্রি করে বা আলাদা আলাদা ইউনিট হিসেবে ফাংশন করে তখন কিন্তু আমরা আবার যে ভার্বটা দেই সেই ভার্বটা সিঙ্গুলার ফর্মে যায় না, তখন সেটা প্লুরাল ভার্ব হিসেবে যায়। যেমন দ্য ফ্যামিলি আর ইচ ডুইং আ ডিফারেন্ট চোর, মানে ফ্যামিলির এক একজন মানুষ এক একটা কাজ করছে, তারা একটা সিঙ্গল ইউনিট হিসেবে কাজ করছে না। দ্য কাপল আর টেকিং সেপারেট কার্স টু ওয়ার্ক টুডে, কাপলটা আলাদা আলাদা গাড়ি নিয়ে আলাদা আলাদা ভাবে কাজে যাচ্ছে, তারা সিঙ্গল ইউনিট হিসেবে কাজ করছে না। দ্য জুরি ওয়ার অ্যালাউড টু গো হোম টু দেয়ার ফ্যামিলিজ ইচ ডে,
প্রত্যেকটা জুরি মেম্বারই আলাদা আলাদাভাবে নিজেদের বাসায় যাওয়ার অনুমতি পেয়েছিল। A litter of kittens have been running around the shelter making messes, মানে সেম লিটার অফ কিটেন্স, আমরা এখানে বলেছি সিঙ্গুলার ইউনিট বিকজ তারা একসাথে জন্ম নিয়েছে, আবার এখানে বলেছি হ্যাভ বিন রানিং অ্যারাউন্ড আলাদা আলাদা, কারণ তারা আলাদা আলাদা ভাবে দৌড়াদৌড়ি করছে, একটা সিঙ্গল ইউনিট হিসেবে কিন্তু তারা কাজ করছে না। ঠিক আছে, এই কারণে আমরা যখন আমাদের লাস্ট এক্সাম্পলটা দেখেছি কমিটি হ্যাজ অ্যাপ্রুভ দ্য বিল, সিঙ্গুলার ভার্ব গিয়েছে কারণ তারা একত্র হয়ে একটা ইউনিট হয়ে তারা বিলটা অ্যাপ্রুভ করে দিয়েছিল। ঠিক আছে, সিমিলার একটা এক্সাম্পল আমরা এখানে রেখেছি, দ্য কমিটি ড্যাশ ডিভাইডেড ইন দেয়ার ওপিনিয়ন। খেয়াল করে দেখবেন আমি এটা আপনাদেরকে অলরেডি একবার এক্সপ্লেইন করে দিয়েছি, এটা ওয়ার হবে। কেন এটা ওয়ার হবে? কারণ তারা তাদের ওপিনিয়নে ডিভাইডেড ছিল। ডিভাইডেড ছিল মানে তারা তাদের এক একজনের মতামত এক এক রকম ছিল, তারা একটা সিঙ্গেল ইউনিট হিসেবে কাজ করে নাই। হেন্স এখানে আমরা যে ভার্বটা দিয়েছি সেটা প্লুরাল বিকজ দে আর অ্যাক্টিং অ্যাজ সেপারেট ইউনিটস। ঠিক আছে, সো এই ধরনের শব্দগুলো নিয়ে আমরা কেয়ারফুল থাকবো। আচ্ছা, লাস্ট কোয়েশ্চেন ফর এভরিওয়ান, দ্য পুলিশ ড্যাশ ইনফর্মড ইয়েস্টারডে। The police were informed yesterday, option A, naki the police are informed yesterday, option B, the police is informed, option C, naki the police was informed yesterday, option D. এটা কি হবে? আনিসুর রহমান বলেছে হ্যাভ, আফরিনা খানম বলেছে এ, আচ্ছা আনিসুর রহমান বলেছে ওয়ার, সরি, ঠিক আছে একটু দেখি বাকিরা কি বলছে এখানে। সিদ্দিক আলী বলেছে বি, সোলেমান আসিফ বলেছে এ, ওয়াহিদা হক তনু বলেছে এ, আচ্ছা তারপরে আর কে কে কি বলছে, রেহান মাহমুদ বলেছে আর, প্রিন্স শাহিন বলেছে এ। সো আমরা একটু অ্যানসারটাও দেখে নেই দ্রুত। দ্য পুলিশ ওয়ার ইনফর্মড ইয়েস্টারডে। ফার্স্ট অফ অল এটা আর হবে না কারণ তাদেরকে গতকালকে জানানো হয়েছিল, এটা পাস্টে, এটা অতীতে, হেন্স এখানে বি হবেই না, ইটস আউট অফ দ্য কোয়েশ্চেন। আর ইজও হবে না, আউট অফ দ্য কোয়েশ্চেন। কেন? কারণ ইজও তো আমরা যখন ব্যবহার করি আমরা কিন্তু এখানে প্রেজেন্ট টেন্স মিন করে থাকি, বাট এখানে পুলিশকে গতকালকে ইনফর্ম করা হয়েছে, এটা আগেই বলে দেওয়া হয়েছে গতকালকে ইনফর্ম করা হয়েছে মানে অতীতে ইনফর্ম করা হয়েছে। সো ভার্বটাও পাস্ট ফর্মে থাকতে হবে, সো ওয়ার অথবা ওয়াজ হবে। ওয়ার কেন হবে এটা আমরা এখনই একটু এক্সাম্পল সহ দেখে নেই। পুলিশ, পিপল, ক্যাটল, পোল্ট্রি, এই ধরনের যেই শব্দগুলো আছে এই নাউনগুলো দেখতে সিঙ্গুলার মনে হলেও এগুলোকে আমরা প্লুরাল হিসেবেই ট্রিট করি। দ্য পুলিশ ওয়ার ইনফর্মড ইয়েস্টারডে মানে তাদেরকে গতকালকে ইনফর্ম করা হয়েছে, সব পুলিশের সদস্যকেই গতকালকে ইনফর্ম করা হয়েছে। ঠিক আছে, তো সিমিলারলি পিপলকেও আমরা প্লুরাল হিসেবেই ট্রিট করব, ক্যাটলকেও আমরা প্লুরাল হিসেবেই ট্রিট করব, আমরা পোল্ট্রিকেও সাধারণত প্লুরাল হিসেবেই ট্রিট করি। ঠিক আছে, তো এই কারণেই কিন্তু আমাদের এখানে ওয়ার বসেছে। ঠিক আছে, লাস্ট একটা কাজ দিয়ে দেই, যারা যারা আমরা আজকে লাইভে আছি এখন পর্যন্ত তোমাদের স্কোর কতটুকু আমাদেরকে একটু কমেন্ট করে জানাও তো। আমরা কিন্তু 20টা টোটাল কোয়েশ্চেন অ্যাটেম্প্ট করেছি, আউট অফ 20 তোমরা কত স্কোর করেছো একটু আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দাও। নূর মোহাম্মদ রিপিট করতে বলেছো, তো এখানে আমরা জাস্ট বলে দেই পুলিশ, পিপল, ক্যাটল, পোল্ট্রি এই ধরনের যে শব্দগুলো আছে এগুলোকে সবসময় প্লুরাল হিসেবে ট্রিট করা হয়, হেন্স এই ভার্বটা প্লুরাল ফর্মে গিয়েছে। অলসো এখানে গতকালকে জানানো হয়েছে এই কারণে এটা পাস্ট ফর্মে গিয়েছে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, এইখানে আমরা একটু কমেন্ট করে কিন্তু জানিয়ে দিব যে আমাদের টোটাল স্কোর কত হয়েছে। ঠিক আছে, আমরা এখন পর্যন্ত আউট অফ 20 কতটুকু স্কোর করতে পেরেছি এটা আমাদেরকে একটু কমেন্ট করে জানিয়ে দাও। সুমাইয়া খান বলেছে যে ওর স্কোরটা কিন্তু 18 আউট অফ 20। তারপরে বাকিদের স্কোরটাও আমরা একটু দেখে নেই যে সোফার যারা যারা অ্যাটেম্প করেছো। আফরিনা বলেছে 19 আউট অফ 20, সালেম আহমেদ বলেছে ও 8 আউট অফ 20 পেয়েছে। আচ্ছা ঠিক আছে, সো বাকিরাও একটু জানাই। মাসুদ রানা বলেছে 17 আউট অফ 20, নেবারন বলেছে 19 আউট অফ 20, মাহবুব বলেছে মাত্র 3টা সঠিক হয়েছে, ওয়াহিদা হক বলেছে 19 আউট অফ 20, আনা ফয়ন বলেছে 16 আউট অফ 20,
ইমতিয়াজ হাসান বলেছে 20 আউট অফ 20, ওর সবগুলাই নাকি কারেক্ট হয়েছে। রিফাত আফরান তুমি তো স্কোরটাও জানাই দাও। সিদ্দিক আলী বলেছে 18 আউট অফ 20, গ্রেট। সো ফার আপনাদের সবার জন্য আমরা যেটা করব, আমরা এখন আবারও আমাদের সেই কুইজটা আপনাদেরকে দিয়ে দিব। আমাদের কুইজটা কমেন্ট সেকশনে আছে এবং কুইজটা আমরা লাইভেও দিয়ে দিয়েছি। সেই কুইজটা আমরা একটু দিব, আমরা দেখব যে আমাদের টোটাল স্কোর এই কুইজটাতে কত হয়, আমরা একটু নিজেদেরকে যাচাই করে নিব এবং যারা যারা এই কুইজটাতে আমরা ভালো পারফর্ম করব তোমাদের ইনবক্সে সরাসরি কিন্তু একটা স্পেশাল গিফট আমাদের টিম থেকে পাঠিয়ে দিবে, ঠিক আছে? সো এই কুইজটা আমরা একটু দিয়ে দেই, এখানে আমরা আমাদের গ্রামারটা একটু যাচাই করে নিতে পারবো। ওকে, আচ্ছা, ভেরি গুড। আবু হোরাইরা অ্যানসার দিয়েছে পুলিশ, ক্যাটল, পিপল, পাবলিক, জেন্ট্রি, তারপরে পোল্ট্রি, ভার্মিন, পেজেন্ট্রি, এগুলো সিঙ্গুলার মনে হলেও এগুলো প্লুরাল হিসেবে গ্রহণ করা হয়। ঈশা মুবাশশিরা বলেছে যে ও 20 আউট অফ 20 পেয়েছে, ওয়েল ডান। আচ্ছা, গ্রেট। সো আজকের ক্লাসটা আমরা মোটামুটি এখানেই শেষ করে দিব। আজকে আমরা 20 মোস্ট কমন যে এরর গুলো করে থাকি রাইট ফর্ম অফ ভার্বস সেগুলো নিয়ে ডিসকাস করেছি। আগামীকালকে ইনশাআল্লাহ নতুন আরেকটা টপিক নিয়ে আবারও লাইভে চলে আসব। সবাইকে অনেক 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 থ্যাংক ইউ আজকের ক্লাসটাতে এত মনোযোগ দিয়ে ক্লাসটা করা, পার্টিসিপেট করা, অ্যান্সার গুলো কমেন্ট করার জন্য থ্যাংক ইউ সো মাচ ফর পার্টিসিপেটিং। ইনশাআল্লাহ কালকে আরেকটা নতুন লাইভ ক্লাসে আবারও সবার সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।